নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা। আমাদের সবার প্রিয় হচ্ছেন প্রেমানন্দ মহারাজজি। ওনার একটা ভিডিওতে সৎসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে উনি বলছেন, ভক্তদের উদ্দেশ্যে জীবনে সফল হওয়ার উপায় আর যে কোনো কাজের লক্ষণ পূরণ করার ব্যাপারে উনি বলছেন, জীবনে যদি তুমি তোমার কোনো একটা লক্ষ্য অর্জন করতে চাও আর মনে মনে যদি ভাবো এই কাজটা যে কোনো মূল্যে হতেই হবে, কিন্তু অনেক চেষ্টা করার পরও তুমি সফল হতে পারলে না, তখন কিন্তু তোমার কখনো হতাশ বা নিরাশ হওয়া উচিত নয়। আর এই সময় অন্য কাউকে একদমই দোষী করা উচিত নয়। আমাদের মনে এমন ভাবনা চিন্তাটা করাও ঠিক নয়, সে এমনটা করলো বলে আমাদের কাজটা নষ্ট হয়ে গেল। বরং আমাদের খুব শান্ত হয়ে ভেবে দেখতে হবে যে আমাদের নিজেদের চেষ্টায় কোথাও কোনো ভুল বা খামতি রয়ে গেল না। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, আমরা যদি শান্ত হয়ে নিজের বিবেক দিয়ে বিচার করি তাহলে একদম পরিষ্কার দেখতে পাবো যে আমাদের নিজেদের উপায় বা পরিশ্রমে কোথায় ঘাটতি রয়ে গেছে। আর যখনই আমরা সেই খামতিটা ধরতে পারবো আর সেটাকে একদম দূর করে দেব, তখন কিন্তু আমরা খুব সহজেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। তারপর মহারাজজি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন, আজও সমাজে যখন মানুষ একটা খুব কঠিন কাজ অনেক পরিশ্রম করে আর প্রচুর চেষ্টা করে সফলভাবে শেষ করে, তখন মানুষ তার প্রশংসা করে। আর কিছু আধ্যাত্মিক মানুষ তখন অবাক হয়ে বলে, এই লোকটা খুব ভগীরথ প্রয়াস করেছে। এই ভগীরথ প্রয়াস কথাটার মানে হলো একদম নিজের জীবন বাজি রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া। আসলে রাজা ভগীরথ এতটাই মন দিয়ে আর একরক্ষা হয়ে চেষ্টা করেছিলেন বলেই আর সেই মহান চেষ্টাকে মানুষ ভগীরথ প্রয়াস বলে ডাকতে শুরু করে। তো এই ভগীরথ কে ছিলেন, তিনি ঠিক কী করেছিলেন, সেটা একদম সহজ করে গল্পের মতো বলা যায়। তো রাজা ভগীরথ একদিন খুব গভীরভাবে চিন্তা করতে বসলেন। তিনি ভাবলেন তার বাবা, ঠাকুরদা এবং আরও অনেক পূর্বপুরুষেরা সবাই গঙ্গা মাতাকে এই পৃথিবীতে আনার জন্য অনেক তপস্যা করেছিলেন। তারা বছরের পর বছর ধরে কষ্ট করে তপস্যা করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু এত সাধনার পরও গঙ্গা মাতা পৃথিবীতে আসেননি। এটা ভেবে রাজা ভগীরথ গঙ্গা মাতা না আসার আসল কারণটা খুব মন দিয়ে খোঁজার চেষ্টা করলেন। তিনি বুঝতে পারলেন যে তার পূর্বপুরুষেরা গঙ্গা মাতাকে কোনো চেষ্টারেই কমই রাখেনি। তবুও গঙ্গা মাতা পৃথিবীতে না আসার পেছনে আসল কারণটা ভগীরথ খুব ভালো করে বুঝতে পারলেন যে তার পূর্বপুরুষদের চেষ্টায় কোথাও একটা খামতি বা একটা কোনো বড় ভুল রয়ে গিয়েছিল। আর এদিকে তিনি একদম মনে মনে স্থির করে ফেললেন সেই একই ভুল তিনি নিজের জীবনে একদম হতে দেবে না। আর আসল ব্যাপারটা হলো, তার পূর্বপুরুষেরা জীবনের প্রথম দিকে সংসার আর রাজ্যের দায়িত্ব নিতেন। নিয়ম অনুযায়ী তারা প্রথমেই যুবরাজ হতেন, তারপর তারা রাজা হতেন আর সারা দেশের প্রজাদের দেখাশোনা করতেন। এরপর যখন তাদের বয়স হয়ে যেত আর শরীর দুর্বল হয়ে পড়ত, তখন তারা নিজেদের সন্তানকে যুবরাজ বানিয়ে দিয়ে নিজেরা বনে গিয়ে তপস্যা করতেন। কিন্তু যখন বয়স হয়ে যায় তখন তার সেরকম ভালো করে তপস্যা করা যায় না। শরীরের জোর আর মনোজোর তখন অনেকটা কমে যায়। তাই তারা তপস্যা করতে করতে যখনই তাদের সিদ্ধি লাভের সময় আসতো, ততক্ষণে তাদের আয়ু শেষ হয়ে যেত আর ওনারা মারা যেতেন। এই কারণে গঙ্গা মাতাকে পৃথিবীতে আনা তাদের সম্ভব হয়নি। তাই ভগীরথ মনে মনে একদম স্থির করে নিলেন তিনি আগে কিন্তু রাজ্যের দায়িত্ব নেবে না। তিনি ঠিক করলেন সবার আগে গঙ্গা মাতাকে এই পৃথিবীতে নিয়ে আসবেন, তারপর তিনি অন্য সব কাজ করবেন। আসলে জীবনে যদি কোনো বড় লক্ষ্য পূরণ করতে হলে ঠিক এইভাবে সেই সবার আগে কাজের পেছনে সময় আর শক্তি দিতে হয়।
আর ভগীরথের জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। নিয়ম অনুযায়ী প্রথমে ভগীরথকে যুবরাজ বানানো হলো। তারপর উনার পিতা যখন মারা গেলেন তখন তিনি রাজা হয়ে গেলেন। কিন্তু রাজা হয়েও তিনি আরামের জীবন বেছে নিলেন না। তিনি অত্যন্ত বিড়ম্বতার সাথে তিনি তার সব মন্ত্রীদের ডাকলেন। তিনি তার গুরুজি বশিষ্ঠজিকেও ডেকে পাঠালেন। তিনি গুরুজির চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং গুরুজির কাছ থেকে আশীর্বাদ নিলেন। এরপর তিনি মন্ত্রীদের ডেকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। তিনি মন্ত্রীদের বললেন যে গুরুজির নির্দেশ মেনেই আমার পূজনীয় পিতার এবং পূর্বপুরুষদের গোটা রাজ্য আর সারা পৃথিবীর সাম্রাজ্য এখন থেকে তোমাদের অধীনেই রইল। গুরুজির আদেশ অনুযায়ী যেভাবে তোমরা ভালো বুঝো সেইভাবেই এই রাজ্য পরিচালনা করো। কারণ আমি এবার গঙ্গা মাতাকে পৃথিবীতে আনার জন্য তপস্যা করতে যাচ্ছি। আর আমি তখনই ফিরে আসব যখন গঙ্গা মাতা আমার সাথে আসবেন। আর গঙ্গা মাতা যদি না আসেন তবে আমিও আর কোনোদিন ফিরে আসব না। ঠিক এই রকম একটা কঠিন আর অটল সংকল্প করে রাজা ভগীরথ তপস্যা করার জন্য বনে চলে গেলেন। এখানে বোঝার বিষয় হচ্ছে তিনি বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করেননি। তিনি তার যৌবনের পুরো শক্তিটা তপস্যায় লাগিয়ে দিয়েছিলেন। তাই তো প্রেমানন্দ মহারাজজি আমাদের বোঝাচ্ছেন যে নিজের কাজের জন্য যদি আমরা জীবনের শেষ বিন্দু পর্যন্ত বাজি রেখে তপস্যা বা সাধনা করি তবে আমাদের সেই লক্ষ্যের সিদ্ধি তৎক্ষণাৎ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই ভগীরথকে অনেকবার জন্ম নিতে হয়নি। তার এই এক জন্মেই পুরো কাজটা সফল হয়ে গেল। তিনি বনে গিয়ে নিজের সবটুকু দিয়ে এতটাই কঠোর তপস্যা করলেন, সেই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবতী গঙ্গা মাতা তার সামনে প্রকট হলেন এবং তাকে দর্শন দিলেন। শেষে গঙ্গা মাতা ভগীরথের সাথে পৃথিবীতে আসতে রাজি হলেন। এইভাবে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের ভুলগুলো শুধরে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন। সবশেষে মহারাজজি সবাইকে গঙ্গা মায়া আর শ্রী সীতারামের জয়ধ্বনি দিতে বলছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।